শুরু হলো রেডিও মহানন্দার নিয়মিত আদিবাসী ও ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের নিয়ে সাজানো ম্যাগাজিন অনুষ্ঠান বাহার সন্দেশ। আপনাদের সাথে আছি আমি তিথি এবং আপনাদের সাথে আছি আমি কথা বন্ধু অয়ন। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বাহার সন্দেশ অনুষ্ঠানটি নির্মাণ করা হয় আদিবাসী, দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষায় তাদের কৃষ্টি কালচার, ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতি নিয়ে। আজকেও আমরা তুলে ধরব নাচল উপজেলার কসবা ইউনিয়নাধীন সোনাইচন্ডী নিকটস্থ বড়ডাঙ্গা গ্রামের বসবাসরত মুন্ডা সম্প্রদায়ের মানুষদের শিক্ষা সংস্কৃতি নিয়ে। নাচল উপজেলা থেকে প্রায় 16 কিলোমিটার উত্তরে সোনাইচন্ডী হাট অবস্থিত। ছায়াঘেরা পাখি ডাকা সবুজ শ্যামলিমায় নিবেদিত গ্রামের মধ্য দিয়ে রয়েছে পাকা সড়ক। আজ আপনাদের সাথে পরিচিত করাবো মুন্ডা সম্প্রদায়ের। সোনাইমাসনা পাইকুরতলা রোড থেকে 3 কিলোমিটার কাঁচা রাস্তা দিয়ে যেতে হয় সেই মুন্ডা সম্প্রদায়ের গ্রামটিতে। শ্রোতা বন্ধু, আজকে আপনারাকে বাহার সন্দেশ অনুষ্ঠানে যে সম্প্রদায়টাকে আজকে পরিচিত করাবো তা হলো মুন্ডা। আর এই মুহূর্তে আমি উপস্থিত আছি নাচল উপজেলার কসবা ইউনিয়নাধীন বড়ডাঙ্গা এই গ্রামটিতে। এখানে ৭৭টি ঘরে নারী, পুরুষ ও শিশুসহ মোট জনসংখ্যা ৩৫০ জন। এই বড়ডাঙ্গা গ্রামের আদিবাসী মুন্ডাদের অনেকের নিজস্ব বসতভিটা নেই, আবার অনেকের নিজস্ব বসতভিটা আছে। তারা সুখে দুঃখে সমাজবদ্ধ হয়ে বসবাস করে আসছে বহু বছর ধরে। এখানকার আদিবাসী মানুষদের মূল পেশা কৃষিকাজ। তারা নারী পুরুষ উভয়ে অন্যের জমিতে দিন মজুরি হিসাবে কাজ করে। এই মুন্ডা সম্প্রদায়ের ছেলে মেয়েদের রয়েছে শিক্ষার প্রতি বেশ আগ্রহ। প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য একটি ব্রাক স্কুল আছে, উপাসনার জন্য রয়েছে একটি মন্দির। এরা বাড়িঘরের প্রতি বেশ শৌখিন। মাটির দেওয়ালে নিজ হস্তে বিভিন্ন ফুল ফলের ছবি এঁকে শিল্পী মনের পরিচয় দেয়। শ্রোতা বন্ধু, আমরা বড়ডাঙ্গা গ্রামে এসেছি এবং দেখছেন যে একটি মাটির সুন্দর মাটির দেওয়ালে রং করে রং তুলি দিয়ে অনেক কিছু এঁকে রেখেছে। আসলে বাড়ির ভিতরে আর কি আঁকা আছে আপনাদেরকে দেখাতে চাই। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন এই যে আলপনার যে কাজগুলো সেগুলো করছে। আমরা আসলে তার সাথে একটু কথা বলবো। এই আলপনা করতে আপনার কেমন লাগে? ভালো লাগে। এই আলপনাটা করছেন কেন, মানে আপনার চাহিদা কি? আসলে চাহিদা মানে দেখার জন্য, এটা দেখতে ভালো লাগবে, একটা আলপনা করলে একটা সৌন্দর্য। একটা এই যে দেওয়ালে ছবি এঁকেছে, এগুলো কি এঁকেছে? আমার হাজবেন্ড। এই ছবিগুলো দেখে কি কেউ প্রশংসা করে? করে, অনেকেই বলে যে এত সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, এই আলপনা গুলা কোথায় শিখেছো, এভাবেই বলে। আচ্ছা, এই যে আলপনা করতে যে রং খরচ হয় বা যে রংগুলো লাগে সেগুলো কিভাবে সংগ্রহ করছেন? এগুলা সংগ্রহ করছি যে 10 টাকা দিয়ে যদি কিনা পাই আমরা, আচ্ছা, দিয়ে এগুলো হয়নি তখন এগুলা আলপনা শুরু করি। আচ্ছা আচ্ছা, পূজা পরবে ধরেন আমাদের এগুলাই। তো এই গ্রামে কি আলপনা আপনি ছাড়া আর কেউ করে? অনেকেই করে আমার মতন। আচ্ছা আচ্ছা, আমার দেখে যায় আরো শিখে। ধরেন যে যখন করে, যখন ভালো ভালো ফুল করি তখন বলে যে কেমন করে শিখেছি। আমি দেখেই শিখেছি আমার হাজবেন্ডের কাছে। আচ্ছা, ধন্যবাদ যে আপনি এইগুলো দেখেছেন। আসলে এই বিশেষ করে কোনো বাইরে থেকে কি কোনো মানুষ আসে দেখতে? আসে, গ্রামেরই। গ্রামের না? তো তখন কেমন লাগে আসলে আপনাদের? তখন ভালো লাগে, বসতে দিই। আচ্ছা আচ্ছা, একটা আনন্দ মনে। এদের নিজস্ব মাতৃভাষা আছে, তারা তাদের ভাষায় কথা বলে। এদের ভাষার নাম সাদ্রি ভাষা। বন্ধুরা, প্রত্যেক জাতির কিছু নিজস্ব ভাষা থাকে। নাচল উপজেলার কসবা ইউনিয়নাধীন বড়ডাঙ্গা নামক গ্রামে উপস্থিত হয়েছে। সেখানে পাহান সম্প্রদায় রয়েছে, তাদের কিছু নিজস্ব ভাষা তারা নিজেদের মধ্যে কিভাবে ধরে রাখা যায় সে বিষয়ক চর্চা করছে। আমরা আপনাদেরকে সশরীরে এটি দেখাতে চাই এবং আমি
কিছু জানতেও চাই এবং আপনাদেরকেও জানাতে চাই। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন সবাই? আপনারা এখানে বসে কি আলোচনা করছেন? আসলে আমরা এখানে আলোচনা করছি যে আমাদের মাতৃভাষা যেটা মুন্ডা সম্প্রদায়ের মাতৃভাষা সেটা আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার বাচ্চাগুলো কি আমার এই যে ভাতিজিগুলো নিজের ভাষা হারিয়ে ফেলেছে। আচ্ছা, যেরকম একটা ফলের নাম যদি বলি বাংলা ভাষায়, ধরেন একটা ফলের নাম পেয়ারা। আচ্ছা, তো আমাদের মুন্ডা ভাষায় বলা হয় টমরস। হ্যাঁ, সেটা কিন্তু অনেকেই জানতো না। আচ্ছা, যেরকম আমি স্কুলে যাব, আমাদের ভাষায় মুন্ডা ভাষায় বলা হয় যে হাম স্কুল যাবে। তো যে বর্তমানে আসলে ভাষা না বলা বা না চর্চার কারণে কিন্তু এই নতুন যে প্রজন্মগুলো আছে তারা কিন্তু এই ভাষাতে কথা বলতে চাচ্ছে না বা বলছে না বা লজ্জা শরম করছে। আসলে এটার মূল কারণ হচ্ছে চর্চা না থাকা। তো এই ক্ষেত্রে আমি একটু আপনাকে প্রশ্ন করব যে আপনি কি আপনার মাতৃভাষায় কথা বলতে পারেন? হ্যাঁ। আপনি আসলে কোন ক্লাস লেখাপড়া করছেন? हम এখন এসএসসি দেবে। আচ্ছা আচ্ছা, তো এই যে এসএসসি পরীক্ষা দেবেন, আপনার মানে স্কুলের নাম কি, কোথায় পড়ালেখা করতে যান? সোনাইচন্ডী জেলা সোনাইচন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, এই বাংলা ভাষা এবং আপনার নিজের ভাষার মধ্যে কোনটা ভালো লাগে? হানিকেটা বেশি ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, তো এই ভাষায় কি সবাই কথা বলে? বেশিরভাগে কহদিন, আবার বেশিরভাগে না। বলছে না কেন, এটার কারণটা কি আসলে? এখন ডিজিটাল যুগ উঠলে তো দেখে এখন সবাই বাংলা ভাষা নেই বেশি কথা কহতি না। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনাদের যে মাতৃভাষা সেটা আপনি কি মনে করেন যে দিন দিন হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, হারাই যাচ্ছে। আচ্ছা, হারিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এটাকে টিকিয়ে রাখার জন্য আসলে কি করণীয় আপনার কাছে মনে হয়? সবার সাথে আলোচনা করে লাগতেই আর শিখাই লাগতে বড়কা মানে ছোটকা মানকে শিখাতেন যে হানিকের ভাষাটা ভুলাই যাথি হানি, তো ওটাকে হেলা চর্চা করে লাগতে। আচ্ছা, যে দিন দিন ভাষাগুলো হারিয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে আপনাদের কোনো খুব কষ্ট লাগে, ভুলে যাচ্ছে। হানি তো ভুলাই দেওয়াতে এই ভাষাগুলা যদি ভুলাই যায় তাহলে হানিকের মনে খুব কষ্ট। মানে একজনা যদি হানিকে জিজ্ঞাসা করে যে তোর ভাষা কালা তুই ভুলাই গেলি, তাহলে हमके কি এই বকা হকে ছোয়া মানকে কোনো কিছু নেই শিখাইলা, কালে ভুলাই যাতি, কালে এখন বাংলা কথা শিখতেই হানিকের ভাষা না কথা কেহনি পারো না, তো না এইভাবে কে हमके তখন গালি দিতেই। আচ্ছা, তো দাদা আপনি যেহেতু একজন সচেতন মানুষ এবং ভাষা নিয়ে একটু চর্চা করাচ্ছেন, আসলে এটা নিয়ে করণীয় কিছু বিষয়ে আপনার কোনো চাহিদা আছে কিনা? আসলে হ্যাঁ, সরকারের কাছে অবশ্যই বিনীত নিবেদন, এবং আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিছুদিন আগে আমাদের জাতীয় মুন্ডা সম্মেলন হয়েছিল, সেখানেও তুলে ধরা হয়েছিল যে আমাদের এই মাতৃভাষার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে যাতে একটা করে শিক্ষক থাকে। এবং যারা প্রতিনিধি আছে তারা অবশ্য ওখানে বলেছিল যে আমাদের বই নাকি রচিত হয়েছে সাদ্রি ভাষার নামে। আচ্ছা, হ্যাঁ, তো প্রতিটা স্কুলে আশা করি একটা করে যদি শিক্ষক দেয় এই সরকার, তাহলে আমাদের ভাষাগুলো পুনরায় বৃদ্ধি পাবে। দুঃখের বিষয়, এই ভাষাটি প্রায় হারাতে বসেছে, কারণ এই ভাষাকে টিকিয়ে রাখার মতো কোনো চর্চা কেন্দ্র বা বিদ্যালয় নেই, পাঠ্যপুস্তকও নেই। একে অপরের মুখে শুনে শুনে যতটা মনে রাখা যায়, এমনটা চলতে থাকলে একদিন এই সাদ্রি ভাষা আর শ্রুতিমধুর থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। এখানকার সবচেয়ে বড় সমস্যা হলো যাতায়াতের সমস্যা। কারণ এখানকার আদিবাসী গ্রাম বড়ডাঙ্গার মধ্য দিয়ে যে 3 কিলোমিটার কাঁচা রাস্তা আছে তা খরায় প্রচুর ধুলা এবং বর্ষায় 1 হাঁটু কাদা জমে যায়। কোনো মুমূর্ষু রোগীকে ভ্যানে করে আনা নেওয়া করা যায় না। রয়েছে শ্মশানেরও সমস্যা। বন্ধুরা, এই সোনামাসনা বড়ডাঙ্গার অনেক কিছুই দেখলেন, তবে আমরা এই মুহূর্তে এসেছি এই গ্রামের যিনি গ্রাম প্রধান অর্থাৎ যিনি মডেলের দায়িত্ব পালন করে, আমরা তার বাড়িতে এসেছি। আমরা কথা বলবো আসলে তিনি এই গ্রামের মানুষদের নিয়ে কেমন আছেন। নমস্কার। নমস্কার।
আপনার নাম কি, আপনার ঠিকানাটা কি? আমার গ্রামের নাম হচ্ছে বড়ডাঙ্গা। আচ্ছা আমার নাম শ্রী জিতেন মুন্ডা। আচ্ছা আমার পাড়াতে অনেক সদস্য নয়, বাড়ি ধরেন যে ৭৭ মতো। ৭০ ঘর পরিবার এখানে। আচ্ছা, এই যে ৭০ ঘর পরিবার আপনাদের এখানে, তো এতগুলো মানুষকে নিয়ে আপনি যেহেতু এই গ্রামের একজন মডেল, তো এই মানুষদেরকে নিয়ে আপনি কেমন আছেন? এখন আছি ভালোই, সবাই মানে একজোটই থাকি, আচ্ছা চলাফেরার কোনো সমস্যা হয় না। আমাদের আরও অনেক কিছু সমস্যা আছে। তো কি ধরনের সমস্যাগুলো আছে? সমস্যা যেমন ধরেন যে আমাদের ১-১.৫ কিলো রাস্তা, পাকা যে রাস্তা যাইতে ওটা কাঁচা। কাঁচা কি অসুবিধা হয়? কাদার মধ্যে হাঁটে যেতে হয়, ছেলে মেয়েদেরকে তো স্কুলে পাঠায়। আচ্ছা তখন হচ্ছে কাদার ভয়ে কেউ যায় না, বাচ্চা গেল। আচ্ছা আচ্ছা আর একটা আমাদের নিজস্ব পারিবারিক মন্দির আছে। হ্যাঁ হ্যাঁ তো মন্দিরে আমাদের ওরকম অর্থ নাই যে আমরা মন্দিরটাকে মেরামত করে পরিচালনা করি। ওর মধ্যে কোনো করে বসে সকাল সন্ধ্যা হয়তো প্রার্থনাটাই করি, তাছাড়া কিছু করতে পারি না। আচ্ছা আচ্ছা এগুলো না আমাদের সমস্যা। তাছাড়া শ্মশান যেটা আমাদের আছে, শ্মশানের রাস্তা যদি মরাল দিয়ে যায়, ওটা ওদের গোটায় কাঁচা। আচ্ছা ওই কাদার মধ্যে দিয়ে রুগী নিয়ে যেতে হয়। শ্মশানটা আমাদের নিজ করা নাই, এখন আমরা অর্থ করি, এটা নিজ করতে পারছি না। ওটা কি খাস জায়গাতে আছে? হ্যাঁ, এটা খাস জায়গায় আছে। এখানকার আদিবাসীরা অনেক কষ্টে থাকলেও তাদের মধ্যে রয়েছে বিনোদনের মন মানসিকতা। দর্শক শ্রোতা বন্ধু, আমি এই মুহূর্তে উপস্থিত আছি নাচল উপজেলার কসবা ইউনিয়নাধীন বড়ডাঙ্গা গ্রামে। আর এই বড়ডাঙ্গা গ্রামের বসবাসরত পাহাড় সম্প্রদায়দের মাঝে আছি। আমি এই মুহূর্তে আসলে আপনাদেরকে যেটা দেখাতে চাই এবং শোনাতে চাই তা হলো তাদের নিজস্ব ভাষায় তাদের যে সংস্কৃতি আছে, তাদের যে সাংস্কৃতিক বিষয়গুলো আছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব। বাঁশি, কাশি, ঢাক, ঢোল, মাদল, নাগরা এগুলো হচ্ছে আদিবাসীর একটি ঐতিহ্য বিষয়। তবে এই মুহূর্তে আমরা সেই যন্ত্রসঙ্গীত না থাকলেও খালি কণ্ঠে তাদের মুখ থেকে আমরা তাদের ভাষায় কিছু গান শুনব। আদিবাসী ভাবে মনে মনে হায় রে দিন যায় ঘষনে, দিনে তামানা খাটি লুটি সাজা রাতি ঘরে আমি বিছানা নে সুতি সুতি ভাবি মনে মনে হায় রে দিন যায় ঘষনে। हमने के आदिवासी আচ্ছা जाइला हमने दिन मान खेत लूट के सांझे पर घर आइला, আচ্ছা, इकर माने মানে সারাদিন এটার মাঠে কাজ মানে? করেন হ্যাঁ, এবং হ্যাঁ। আবার সন্ধ্যায় ঘুরে আসেন। ঘুরে আসেন, তখন আমরা চিন্তা করি লাগে তখন সুতি সুতি চিন্তা করি, আচ্ছা চিন্তা করি আমরা ভাবি বুকে বাঁধলি বাবা মুঠা মুঠকি পিয়াসল গুণ বাঁধল বদনা, বুকে বাঁধলি বাবা মুঠা মুঠকি পিয়াসল গুণ বাঁধল বদনা। যখন আমরা কোনো দিকে যাই তখন মনে কর যে সুখা পাখা নিয়ে যাই, এটার মানে হলো এইগুলাই যে এখন নিয়ে যাব পানি লেগে এলা, পানি লেগে এলে এখন জগ নে হোক, লোটা নে হোক, বোধনা নে হোক, যাই নে হোক, এটার মানে হলো এ হেঠ, এইগুলাই হলো মানে আই গেলাই গতি। প্রত্যেক মানুষ স্বাধীনভাবে মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, তাদের বিবেক এবং বুদ্ধি আছে। সুতরাং সকলেরই একে অপরের প্রতি ভ্রাতৃত্বশীল মনোভাব নিয়ে আচরণ করা উচিত। এখানকার মানুষেরা স্বাস্থ্য বিষয়ে সচেতন। এই বাবু, এই এটা আপনার কে? অতীন অতীন। আচ্ছা দেখ, আচ্ছা, এর মা কোথায়? আর মা বাড়িতে ভাত খাইছিল। ভাত খাচ্ছে। আচ্ছা
ভাত খাওয়াতে। আচ্ছা, এই যে আপনি কোলে নিয়ে আছেন, তার মা বাড়িতে কাজ করছে, কাঁদে না? কাঁদবে, এখন দেখছে। যদি হয় আমার বাড়ি আমার খামার, মুখে ফুটবে হাসি, রবে না হাহাকার। বড়ডাঙ্গা গ্রামের মুন্ডাদের প্রত্যেক বাড়িতে রয়েছে 2 থেকে 3টা করে গরু। বসতভিটায় শাকসবজি চাষ ও হাঁস মুরগি পালন করে পুষ্টির চাহিদা পূরণ করছেন রসুবালা। বন্ধুরা, আমি এই মুহূর্তে একটি বসত ভিটায় যে সবজি চাষ করছেন একজন এখানকার আদিবাসী নারীকে পেয়েছি। নমস্কার। আপনার নাম কি? রসুবালা নাম মামা। আচ্ছা, এই যে আপনি এখানে সবজি চাষ করছেন, যেমন বেগুনের গাছ আছে, টমেটো আছে, একটা আম গাছ দেখছি, পেয়ারা গাছ আছে, পালং শাক আছে। इठोका कर लिए हम निजे सो जाए 1 कट्ठा हो, अच्छा। 2 कट्ठा हो, इठो सब बाधा कपी रोपली है, अच्छा। बागुन रोपली है, হ্যাঁ হ্যাঁ, तारपरे झलबटा रोपली है, আচ্ছা। तारपरे पॉय रोपली है, হ্যাঁ হ্যাঁ, तारपरे 2ठो पियारा गाछ रोपली है, আচ্ছা আচ্ছা। टमरस টমরো, टमरस और 2ठो आंबा गाछ रोपली है। আচ্ছা हाँ, तार सत्तो पालंग शाक के रास्ते जगह ठो আচ্ছা जाने खाली ना रहे, আচ্ছা আচ্ছা, तार जन्ने पालंग शाक के हम बुन दिली। ভালো করেছেন। তো আসলে इठो कीन के खाए के नहीं लगी, गरीब अवधि टका नहीं पैसा नहीं, तखन हम कहाँ पाप टका से जने 1 कट्ठा माटी ने हम सब्जी ठोके करत थी। আচ্ছা, খুবই সুন্দর একটি উদ্যোগ। এই উদ্যোগটা আসলে আপনি কারো পরামর্শ করছেন ना না নিজে? परामर्श नहीं, हमारे নিজস্ব উদ্যোগ। उद्देश। আচ্ছা আচ্ছা, हम गरीब अवधि ने के कर्मसूची काम गुला करे जाइला, अच्छा। जखन टका पैसा माने दिन मुजरा हमार कम আচ্ছা আচ্ছা, कम 100-150 ने हम खेत के आइला दिन मन सारा दिन मन माठ ने। আচ্ছা। তো বাড়িতে কি হাঁস মুরগি গরু হ্যাঁ। এসব কি পালন করেন? हाँ पालन अच्छा, अच्छा, अच्छा। करिए जाहे कष्ट मष्ट खेत खुटाई के अच्छा। कोनो रकम एक ठो गाय बछरू कर ली। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বন্ধুরা, আসলে ইনাকে দেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, কারণ বসত ভিটায় যদি আমরা শাকসবজি চাষ করি তাহলে আমরা যে পুষ্টিকর বিষয়টা থাকে সেটা আমরা পেয়ে যাব। তিনি বললেন যে বাসায় বাড়িতে গরু ছাগল মুরগি পালন করেন, অর্থাৎ সেদিক থেকে কিন্তু আমিষের যে ঘাটতি সেটাও কিন্তু তিনি পূরণ করছেন নিজে থেকে। আসলে ওনার মতন আমাদের আগ্রহী হওয়া উচিত। বন্ধুরা, কথায় কথায় গল্পে গল্পে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। বাহা সন্দেশ অনুষ্ঠানে স্থানীয়ভাবে সহযোগিতা করেছেন শ্রী আনন্দ কুমার মুন্ডা। কারিগরি সম্পাদনা ও প্রযোজনায় ছিলেন শ্রী শ্যামল বর্মন। ভিডিও ধারণে সহযোগিতা করেছেন মোহাম্মদ নয়ন আলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলিয়া ফেরদৌস এবং উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি তিথি, আমি কথা বন্ধু অয়ন। প্রিয় দর্শক শ্রোতা, এই বাহা সন্দেশ অনুষ্ঠানটি রেডিও মহানন্দায় শুনতে পান প্রতি মাসের প্রথম সোমবার ও তৃতীয় সোমবার বিকেল 4টা 30 মিনিটে এবং প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার রাত 10টায়। আমাদের অনুষ্ঠান শুনতে রেডিও মহানন্দার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা, জীবনের সুর।